মা তুলসীর পুজো কমপ্লিট, গোপাল সেবা হয়ে গেছে, বাবা তারকনাথকে স্নান করে বসিয়ে দিয়েছি। এবার মা তুলসীর পুজো কমপ্লিট। শুভ সকাল, অভিনন্দন ব্লগে সববার অভিনন্দন। আজ হয়েছে শুক্রবার, মালা আসবে তারপরে পুজো দেবো। ওই যে সূর্য মামা হুকি দিচ্ছে, উঠছে আস্তে আস্তে উঠছে। এই যে গাছে কটা ফুল আছে দেখি, নাতি ঘুমাচ্ছে, নাতনি ঘুমাচ্ছে। আমরা তো সবাই একরকম ভালো আছি। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে থাকো ভালো থাকো, পরিবারের সবাই ভালো থাকলে ভালো লাগে। সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটু করো, একটু আমারও ভালো লাগবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো, গাছে কটা ফুল আছে দেখে। ভাইরাল গাছ লক্ষ্মী জবা, আবার একটা ফুটেছে। আর এই গাছটা অনেক পুরনো হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু এখন ফোটে। এখন যদি আমি না তুলি না ফুলটা, এই দেখবো যে ওটা ফুটে শুটকে রয়েছে। এখন বয়স হয়ে গেছে তো, একটু অল্প ছোট ফুটে হয়েছে। অপরাজিতা গাছটা কি সুন্দর হয়েছে, কিন্তু ফুল ফুটছে না। যখন হয়েছে, হওয়ার সাথে সাথে ফুল ফুটে গেছে। এখন দেখে আর ফুল ফোটে না, দেখো। আর এই গাঁদা ফুল গাছটা এমনি জল দিতে দিতে এমনিই উঠেছে, এটা লাগাইনি যখন থাক, দেখি জবা ফুল কী হয়। জবা ফুল বলছি, সরি, ফুল হচ্ছে গাঁদা ফুল। আর জবা ফুল বলতে বলতে গাঁদা ফুল বলে ফেলছে। আমি চিন্তা করছি যে এই ফুল গাছটা, এই অপরাজিতা, সাদা অপরাজিতাটা, ওটার সাথে তো ফুল ফোটে, ফুল ফুটেছেও, এখন দেখে একটাও ফোটে না। ওইটাই চিন্তা করতে আমি এই গাঁদা ফুলকে জবা ফুল বলছি। ঠিক আছে, পুজো কমপ্লিট। রাতে এখন ওঠেনি, রাতে উঠলেই আরতি নিত। বিছনাটা তুলে ছেলের বাবা চলে গেল, ছেলে খাবে। নাতি উঠে গেছে, নাতনি উঠে গেছে, ওরা খাবে। আমার চা খাওয়া হয়ে গেছে। অজস্র গরম, এত গরম বলার মতো। গরমের মধ্যে গরম বলতে গিয়ে গরম বেরিয়ে, কী বলবো, এত কষ্ট। সারা বছর ঠান্ডা হতে পারে না, তাহলে ভালো লাগে। অনেকক্ষণ বাদে আসলাম, এখন 6টা বাজে। 6:13 পারতো না। ঠাকুরঘর মুছলাম। আজকে সেই সকালবেলা চা খাওয়ার পর আর ভিডিও করা হয়নি, তরকারি কাটাও হয়নি। এখন এই যে প্রার্থনা করে উঠে তরকারি কাটবো। কত কাপড়, পুরো সোফা ভর্তি কাপড়। এখন গুছাবো। ঠাকুরঘর মুছলাম, মুছে এখনো গুছাবো। আবার গুছিয়ে বৌমা সন্ধ্যা দেবে, পুজো দেবে, তারপর চা খাবো। চা খেয়ে তরকারি কাটতে পারবো। গরম একটু শরীর খারাপ লাগছিলো, সকালে আমি শুয়েছিলাম। আর ভিডিওটা চালু করবো, কিছু করিনি তো ভিডিও চালু করবো। তারপরে যে টুকটাক করেছি, তখন আর যে ক্যামেরা চালু করবো থাকে। এখন কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে চা খেয়ে তারপর ঠাকুরের বাসন মাজবো। আগে তরকারি কাটবো, তারপর ঠাকুরের বাসন মাজবো। অনেক কাজ, তখনের কাজগুলোর দিন সকালে সেটা করে রাখি। সকালে এখন করিনি, এখন করতে হবে। চলো কাপড়গুলো গুছিয়ে নিই। কালকে ছিলাম না, তাই কাচা হয়নি। অনেক কাপড় কাচা আছে, পরশু দিন কাচিনি, তাই
আর প্রচুর কাজ, প্রচুর জিনিস শুকিয়েছে, গরমও পড়েছে, শরীরটা একটু খারাপ লাগছে, গরম পড়েছে। চলো কয়েকটা কাপড় কাপড় গুছিয়ে প্রার্থনা করবো, প্রার্থনার টাইম হয়ে গেছে। কি খাচ্ছে? খাস না, তুমি খেয়ে নিতে পারো নি? তখনও লিচু খাচ্ছি। লিচু গরম তো, বিকালে সকালে খেতি। নারু গোপাল কার্টুন দেখছে, আমাকে বলছে টিভিটা ছেড়ে দিতে। হ্যাঁ তো নারু, নারু চলো তরকারিটা কেটে নি। নাতি এই ঘরে টিভি দেখছে, ওই ঘর থেকে এসে এই ঘরে টিভি দেখছে, বদমাশি হচ্ছে। আবার দাদু আসলে দাদুর পিছু পিছিয়ে যাবে। তরকারি কেটে দিই সকালের জন্য। এখন ডাল আছে, ডাল আছে, পোস্ত 15 টাকা দিয়ে করেছে। পোস্ত বলতে কি তিল আর আমাদের পোস্ত দিয়ে একসাথে কাটে, আর ডালের বড়া করে আলু দিয়ে রান্না করেছি। তরকারি আছে, শুধু ডালের বড়া করলে হয়ে যাবে, রাখতে হবে। আর একটু আলু সিদ্ধ করবে। আর এখন এই যে সকালের জন্য তরকারিটা নিরামিষ করবে, আমিষ করবে। এই নিরামিষ বড়ি দিয়ে একটা হবে, বিউলির ডালের বড়ি দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে একটা পাতলা করে ঝোল হবে। হ্যাঁ মা যাচ্ছে, মা মা ডাকছে। ও টিভি মনে বন্ধ হয়ে গেছে, মা ডাকছে। তরকারিটা কেটে নি, নাতির সামনে থাকলে তরকারি কাটা যায় না, বটির সামনে থাকে তো। আর দিচ্ছি না ওগুলো ছাড়া। ও যাচ্ছে মা। ওরে বাবা রে, পড়তো ভাই। বৃষ্টিটা পড়তো না, একটু হাওয়া আছে না বৃষ্টি আছে, কিচ্ছু নেই। বৃষ্টি পড়লে একটু ঠান্ডা পড়তো, বৃষ্টি পড়লেও পড়তো। ঠাকুর যখন ধুতে গেছে দেখি একটু হাওয়া নেই, নাতি বায়না করছে যাওয়ার জন্য। আমি যে ওখানে হাওয়া নেই, শুধু শুধু গরম লাগবে, দৌড়াবে, গরম লাগবে। তো ঘরে বসিয়েছে টিভি চালিয়ে। জল না দিলে এমনি বের করে দিলে হয়ে যাবে না? খেয়ে নিই, একটুটা হাওয়া দিচ্ছে, মোটরটা চালিয়ে দিয়েছি। বৌমা বাসন ধুচ্ছে, রান্নাঘরটা মুছছে। খেয়ে নিই, আর ভিডিওটা বড় করবো না, ভিডিওটা এখানে হচ্ছে। কালকে সকালে আসছে নতুন ভিডিও, আর ভিডিওটা বেশি বড় হয় না, তবু গল্প করতে করতে একটু বড় হয়েছে, তেমন কিছু দেখানো হয়নি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হচ্ছে কালকে সকালে। শুভরাত্রি। নাতিও ঘুমায়নি, নাতনিও ঘুমায়নি। এক্ষুনি কারেন্ট চলে যাবে মনে হয়।